বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সতর্ক অবস্থানে থাকবো। আজকে তারা তাদের আন্দোলন সুপার ফ্লপ হওয়ার কারণে সাধারণ শিক্ষার্থীরা তাদের কাছ থেকে মুখ সরিয়ে নেওয়ার কারণে এবং বিশেষ করে আমি রাজাকার বলার উদ্ধত্ত যারা দেখিয়েছে তাদেরকে সাধারণ শিক্ষার্থীরা একটা ঘৃণা প্রকাশের কারণে আজকে তারা একটা নাটক মঞ্চস্থ করে। এখানে যখন জমায়েতে যখন সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ কম ছিল, তারা কর্মসূচি শেষ করে, আপনি দেখুন কর্মসূচি শেষ, তারা গেছে বিজয় একাত্তর হলে, তারা গেছে বঙ্গবন্ধু হলে, তারা গেছে জসীমউদ্দিন হলে। কর্মসূচি শেষ, সেখানে গিয়ে তারা নেতাকর্মীদের তাদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের দায়িত্ব পালন করছে, তারা সেখানে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের জোর করে নিয়ে আসা, ছাত্রলীগের নেতাকর্মীরা কর্মসূচিতে আসছিল তাদের উপর মারধর করা, এই ধরনের পরিবেশ তৈরি করে এক ধরনের সিন ক্রিয়েট করে কিন্তু আজকে তারা এই যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই যে বাস্তবতা, এই পরিস্থিতি তারা তৈরি করছে। বাংলাদেশ ছাত্রলীগ আজকে এই সন্ত্রাসীদের তাণ্ডবের কারণে বাংলাদেশ ছাত্রলীগ কর্মসূচি পালন করেনি। আগামীকালকে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে কটাক্ষ করা, রাজাকারদের পক্ষে সাফাই গাওয়া, ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে হামলা, সাধারণ শিক্ষার্থীদের রক্তাক্ত করার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ আগামীকাল 1:30টার দিকে সন্ত্রাস বিরোধী রাজবাড়ির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি শুধু ঢাকায় না, সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সতর্ক অবস্থানে থাকবো। আমরা কিন্তু সুস্পষ্টভাবে বলেছি, এই স্বাধীন বাংলাদেশে যারা আমি রাজাকার বলার উদ্ধত্ত দেখেছে তাদের শেষ বাংলাদেশ ছাত্রলীগ থেকেই ছাড়বে। আজকে তো আছে, কালকেও তাদের কর্মসূচি আছে, কালকেও আমরা আশঙ্কা করছেন কিনা আপনাদের? দেখুন, যারা রাজাকারের প্রেতাত্মা বহন করে, যারা আমি রাজাকার বলার সাফাই গায়, যারা একটি ছাত্র আন্দোলন যেটির যৌক্তিক পরিণতি ঘটেছে যখন 2018 সালের প্রজ্ঞাপন পুনর্বহাল করা হয়েছে, যার মাধ্যমে বিদ্যমান বাংলাদেশের কোথাও কোনো ধরনের কোটা নেই এবং যেটির একটি সংস্কার, যৌক্তিক সংস্কারের জন্য বিচার বিভাগীয় পর্যবেক্ষণ, সরকার পক্ষ, বাংলাদেশ ছাত্রলীগ সকল পক্ষই কিন্তু আন্তরিক কথা বলছে। শিক্ষার্থীদের প্রাথমিক দাবি দেওয়া যেটি ছিল সেটি কিন্তু ইতিমধ্যেই পূরণ হয়েছে। তারপরে যে আন্দোলনকে টেনে হিসেবে লম্বা করা এবং একটি যৌক্তিক আন্দোলনের গায়ে তারা কালিমা লাগিয়েছে, তখন আমি রাজাকার বলার মতো রাজনৈতিক পরিষদ তারা তৈরি করেছে, কৃত্রিমভাবে এই পরিবেশটি তারা তৈরি করেছে। আমরা মনে করি যে আন্দোলন চালিয়ে যাওয়ার নৈতিক অধিকার তাদের নেই এবং যারা আমি রাজাকার এই স্টেক হোল্ডার যারা বাংলাদেশের ছাত্র সমাজ তাদেরকে রাজপথে দেখতে চায় না। যেখানেই আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমাদের সুস্পষ্ট অবস্থান, কোনো রাজাকারকে আমরা রাজপথে দেখতে চাই। এদের আন্দোলনের সঙ্গে কি ইতিমধ্যেই, কারণ আমরা কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজকে অভিনন্দন জানিয়েছি, যারা বিশেষ করে অ্যাপিলেট ডিভিশন যখন হাইকোর্টের রায় সেটির উপর যখন স্ট্যাটাস কো দিয়েছে, যেটির মাধ্যমে 2018 সালের প্রজ্ঞাপন পুনর্বহাল হয়েছে, তারপরে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গেছে, ক্লাস করছে, তারা তাদের লেখাপড়া একাডেমিক এনভায়রনমেন্টের মধ্যেই কিন্তু রয়েছে। যারা এখন রয়েছে তারা হচ্ছে প্রফেশনাল আন্দোলনকারী এবং যারা আমরা যেটি বলছিলাম যে এখানে স্বাধীনতা বিরোধীদের, মৌলবাদীদের একটি পৃষ্ঠপোষকতা রয়েছে, স্বাধীনতা বিরোধীদের নির্ভরযোগ্য ঠিকানা বিএনপি জামায়াতের সঙ্গে রয়েছে। আমরা কিন্তু অনেক আগে এটি শেয়ার করেছি এবং তার একটি রিফ্লেকশন কিন্তু আমরা দেখেছি যখন তারা বলে যে আমি রাজাকার। তো এটি কিন্তু ইতিমধ্যে পরিষ্কার যে আন্দোলনের নেতৃত্ব সাধারণ শিক্ষার্থীদের হাতে নেই, এই আন্দোলনের নিয়ন্ত্রণ হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি এবং তারাই আজকে প্রশিক্ষিত ক্যাডার, স্বাধীনতা বিরোধী ক্যাডারদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে এসে তারা সাধারণ শিক্ষার্থীদের উপরে তারা আক্রমণ পরিচালনা করছে, ছাত্রলীগকে ঘায়েল করার চেষ্টা করছে। বাংলাদেশ ছাত্রলীগ নৈতিকভাবে, যৌক্তিকভাবে, ন্যায়সঙ্গতভাবে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এই পবিত্র ক্যাম্পাসে যারা মুক্তিযুদ্ধের শহীদের রক্তের সঙ্গে বেইমানি করার উদ্ধত্ত দেখিয়েছে তাদের বাংলাদেশ ছাত্রলীগ রাজপথ থেকে ছেটিয়ে দেয়। এখন পর্যন্ত আপনাদের আহত নেতাকর্মীর সংখ্যা ইতিমধ্যেই 5 শতাধিক নেতাকর্মী আহত হয়েছে, অনেকেই গুলিবিদ্ধ হয়েছে। আপনারা নিজেরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে যান, শহীদুল্লাহ হলে যান, বিজয় একাত্তর হলে যান, অমর একুশে হলে যান, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদের পক্ষগুলো কিভাবে ভাঙচুর করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে এবং সপাটে জবাব দিতে পারে। বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু ধৈর্যের পরিচয় দিয়ে গেছে ধারাবাহিকভাবে। আজকে আমরা গণমাধ্যমের বন্ধুদের মাধ্যমে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি, আজকে আপনারা প্রথম আলোর রিপোর্ট দেখবেন যে আমাদের এই সূত্রপাতটি কিভাবে হয়েছে। দিনের পর দিন তারা নৈরাজ্য করেছে, কই ছাত্রলীগ তো ফিরেও তাকায়নি, তারা আন্দোলন করছে, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় দায়িত্বশীল আচরণ করেছে। আজকে তারা আমাদের কর্মসূচি 3টার দিকে ছিল, তাদের কোনো কর্মসূচি ছিল না। আমাদের 3টা কর্মসূচি সামনে রেখে ভোর 5টার দিকে, আপনারা জানেন যে আপনাদের প্রেস রিলিজ পাঠিয়েছে, সেই ভোর 5টার দিকে তারা কর্মসূচিতে দুপুর 12টার দিকে কর্মসূচি পালন করবে। দুপুর 12টার কর্মসূচি তারা শুরু করেছে, 2টা পর্যন্ত এখানে সাধারণ শিক্ষার্থী জমায়েত ছিল না, 300 কি 400 শিক্ষার্থী ছিল। 3টা পরে আপনারা জানেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসেছে, 1000-এর মতো জমায়েত হয়েছে। এই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা মুখ সরিয়ে
নেয়ার কারণে এবং কৃত্রিমভাবে আন্দোলন চালিয়ে দেওয়ার জায়গা থেকে এবং কোটা সমস্যার সমাধান নয়, স্বাধীনতা বিরোধীদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কর্মসূচি সে রাজ্যবাস করছে। তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করে যার যার কাজে ফিরে যাবে। আমাদের ছাত্রলীগ কিন্তু মধুর ক্যান্টিনে অবস্থান করছিল, আমরা আমাদের কর্মসূচি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। হলগুলো থেকে আমাদের ছাত্রলীগের কর্মীরা কিন্তু আসছিল, তারা তো হলগুলো থেকে সাধারণ শিক্ষার্থী অনেকেই তাদের কর্মসূচিতে এসেছে, তারা কর্মসূচি তাদের জায়গায় ফিরে যাবে। কিন্তু তারা উল্টোটি কি করেছে, হলে গিয়ে ছাত্রলীগের নেতা কর্মীদের উপর তাণ্ডব চালিয়েছে, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে জবরদস্তি করেছে এবং একটি কৃত্রিম পরিস্থিতি তৈরি করে এই আজকে নিজেরাই যেখানে হামলাকারী সেখানে নিজেরাই হামলার শিকার হওয়ার নাটক তারা চালাচ্ছে। সাদ্দাম ভাই, ছাত্রদল আগামীকাল রাজপথে নামবে সাধারণ শিক্ষার্থীদের সাথে, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, ছাত্রদলের ক্যাডারের এই আন্দোলন ইতিমধ্যেই আছে। আমরা দেখেছি যে আমাদের বিভিন্ন মামলা যারা আসামি প্রশিক্ষিত ক্যাডার যারা, তারা ইতিমধ্যেই তাদেরকে আমরা দেখেছি এবং আমরা কিন্তু সুস্পষ্ট বাংলাদেশ ছাত্রলীগ এবার যে লড়াই শুরু করেছে এই লড়াই শেষ করে ছাড়বে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু নয়, বাংলাদেশের কোথাও এই নৈরাজ্যকারীদেরকে আর আমরা জায়গা দেব না এবং এই রাজাকারের রাজনীতি বাংলাদেশে কোথাও ন্যূনতম অর্থ বাস্তবায়িত হওয়ার দুঃস্বপ্ন যদি কেউ দেখে থাকে, তারা মেধার স্বর্গে নয় বোকার স্বর্গে বসবাস করছে। ভাই, আজকে আপনারা এখানে কতক্ষণ অবস্থান করবেন? দেখুন, আজকে কিন্তু আমাদের একটি অবস্থান কর্মসূচি রয়েছে, যেহেতু আমাদের শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীরা হামলার শিকার হয়েছে, সবার মধ্যে এক ধরনের ক্ষোভের পরিবেশ, এটি একটি প্রতিবাদী অবস্থান কর্মসূচি। যতক্ষণ আমাদের শিক্ষার্থীরা আমরা যতক্ষণ না আশঙ্কা করছি যে তাদের উপর আবারও হামলা হতে পারে, ছাত্রলীগের নেতাকর্মীদের উপর আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ এবং শুধু আজকে নয়, যতক্ষণ না পর্যন্ত এদেরকে আমরা চূড়ান্তভাবে পরাজিত করতে পারছি ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ থাকবে। এবং আজকে গণমাধ্যমে আমরা ওপেন চ্যালেঞ্জের মাধ্যমে সবাইকে, সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে যারা প্রফেশনাল আন্দোলনকারী, সবাইকে আমরা একটি হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। আমরা কিন্তু সব লক্ষ্য করছি, সব কিছু দেখছি, কে কি করছে না করছে, বাংলাদেশ ছাত্রলীগের খেয়ালে কিন্তু সব আসছে যাচ্ছে। আন্দোলন আসবে, আন্দোলন যাবে, বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু থাকবে এবং সব কিছুর হিসাব সময় মতো বাংলাদেশ ছাত্রলীগ আদায় করবে।